السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব অধীনস্থদের অধিকার সম্পর্কে। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন কেন্দ্রীয় প্রশিক্ষক, আদর্শ তালিমুল কোরআন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক, যিনি আমাদের প্রিয় মানুষ হাফেজ মাওলানা তসলিম হায়দার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। শুরুতেই আপনার কাছে জানতে চাই, অধীনস্থদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শুকরিয়া। আমরা অধীনস্থদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অনেকগুলি হাদিস শুনতে পাই। তন্মধ্যে বুখারী শরীফের মধ্যে 9টি হাদিস বর্ণনা করা হয়েছে। একই হাদিস 9 বার এসেছে। মুসলিম শরীফে একবার এসেছে, তিরমিজি শরীফে একবার এসেছে, এবং আবু দাউদ, নাসাইতে একবার, নাসাইতে 4 বার, এভাবে 16 বার একটা হাদিস অধীনস্থদের ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, হাদিসটি হচ্ছে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। আচ্ছা, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তার অধীনস্থদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। তাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল ওই নিয়ামত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। যেমন সূরা মায়দা 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুসআলুন্না আম্মা কানু ইয়ামালুন। তোমরা কি করছো, কিয়ামতের মাঠে তোমাকে এটা অবশ্যই প্রশ্ন করা হবে। তারপরে আমরা আবার আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসআলুন্না আম্মা কানু ইয়ামালুন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই দিন তোমাকে প্রশ্ন করা হবে নিয়ামতসমূহ সম্পর্কে। জি। তাহলে এই অধীনস্থর ব্যাপারে হাদিস আরেকটি, একই হাদিসের মতো করে আরেকটি হাদিস আছে, যে হাদিসটি আল ইমামু, ইমাম দিয়ে শুরু করা হয়েছে। তার মানে ইমাম মানে হলো রাষ্ট্রপ্রধান অথবা কয়েকজন মানুষের নেতা, কয়েকজন মানুষকে পরিচালনা করে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন নেতার ব্যাপারেও প্রশ্ন করা হবে যে তোমার অধীনে যারা ছিল তুমি তাদের হক আদায় করেছো কিনা, তাদেরকে ঠকিয়েছো কিনা। তাহলে এটা সম্পর্কে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঠিকই বলেছেন। আমরা জানতে চাই যে এই যে মাহে রমজান চলছে, কিছুদিন পর ঈদ আসবে। অনেক সময় দেখা যায় যে আমাদের যারা অধীনস্থ সেই মানুষদের আমরা বেতন বোনাস নিয়ে টালবাহানা করি, নিজেদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। মাহে রমজানের শুরু থেকে, এমনকি রমজানের আগে থেকে আমাদের কেনাকাটা শুরু হয়। কিন্তু আমার বাসায় যেই মানুষটা কাজ করে, আমার প্রতিষ্ঠানে যেই স্টাফ কাজ করে, আমার সাথে যারা কাজ করে, আমার অধীনস্থ, আমার গাড়ির ড্রাইভার, আমার কাজের খালা, চাচা, এই যে দারোয়ান সহ, ওনাদের কোনো ঈদের মার্কেটিংয়ের ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, এবং তাদেরকে বেতন বোনাস দেওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো চিন্তা থাকে না। একজন ইমানদারের আচরণ কি এমন হতে পারে? না, অবশ্যই এমন হতে পারে না। এই জন্য অধীনস্থর ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও শিক্ষা দিয়েছেন যে তোমরা অধীনস্থ, তোমাদের যারা থাকবে, নিকটে তোমাদের যারা থাকবে, তাদের হক তোমরা আদায় করো যথাযথভাবে। একজন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে কি করো, তার শ্রমের মূল্য পরিশোধ করে দাও। জি। একটা তো আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে যে প্রতি বছর আমরা বেতন বাড়াবো, বেতন তো বাড়াই না, যেটা পাবে সেটাও দিতে চায় না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আশা করছি আলোকিত এই আয়োজনের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন। আজকে আমরা আলোচনা করছি অধীনস্থদের অধিকার সম্পর্কে, আর এই বিষয়ে আলোচনা করছেন হাফেজ মাওলানা তসলিম হায়দার। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি।
আমরা জানতে চাই যে অধীনস্থদের অধিকার যদি কেউ খর্ব করে, কেউ যদি আদায় না করে, আমরা অনেক গার্মেন্টস শ্রমিককে দেখি ঈদের সময় তারা আন্দোলনে নেমে যান এবং রাস্তাঘাটে জ্যাম লেগে যায়, ঘন্টার পর ঘন্টা মানুষের কষ্ট হয়, জ্যামে বসে থাকে, কিন্তু গার্মেন্টস মালিকরা তাদের সেই প্রাপ্য পাওনা দেন না। অধীনস্থদের অধিকার যদি কেউ খর্ব করে তাহলে তার শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? শুকরিয়া, ধন্যবাদ অসংখ্য। প্রত্যেকটা মানুষ তার যে পাওনা, এই পাওনা যদি আদায় না করে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পাওনার পরিবর্তে তার যত গুনাহ আছে সব কিছু বিনিময়ে তাকে যে পাবে সব কিছু তার গুনার ভর তাকে নিতে হবে। অর্থাৎ আমার কাছ থেকে যদি কেউ টাকা পায়, আমি যদি তার টাকা না দিয়ে বান্দার এই হক নষ্ট করে যদি আমি কবরে চলে যাই, কিয়ামতের দিন বিচার যখন হবে তখন আমার যত পাপ আছে তাকে দিয়ে আমার সব গুনাহ, তার যত পাপ আছে আমি নিয়ে, আমার যত গুনাহ আছে মানে সওয়াব আছে আমি তাকে দিয়ে, তারপরে সে জান্নাতে চলে যাবে, আমি জাহান্নামে চলে যাব। নাউযুবিল্লাহ। তো এই বিষয়ে আমরা রাসূল হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, প্রত্যেকটা শ্রমিক যারা কাজ করবে তোমার অধীনে তাদের ঘাম শুকানোর আগেই তুমি তার লেনদেনটা পরিশোধ করো। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি টাকা পয়সা যদি লুণ্ঠন করে অথবা না দেওয়ার চেষ্টা করে, না দেয়, তাহলে কিয়ামতের মাঠে অবশ্যই তাকে এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা শুনি, ওনার অধীনে যখন এলাকার মানুষ অনেক মদিনাবাসী ছিলেন, বিশ্বের অনেক মানুষ ছিলেন, উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন, আমি মদিনার ওমর এখানে বসে আছি, যদি ইরাকেও যদি কোনো একটা কুকুর ক্ষুধার্তের কারণে মারা যায়, আমি ওমর কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহিতা করতে হবে, আমি ওমরকে জবাব দিতে হবে। উনি আরও বলেছেন, কোথাও একটা অজপাড়া গায়ে, কোথাও একটা রাস্তা ভাঙা, কোনো মুসাফির সেখানে চলাচল করতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে পায়ে হাতে ব্যথা পায়, তাহলে এটার কারণেও কাল কিয়ামতের মাঠে আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, খুবই ভয়াবহ বিষয়। ছোট্ট একটা বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম কত চিন্তা করেছেন, অধীনস্থদের ব্যাপারে কতটুকুন সতর্ক ছিলেন, এটা থেকে আমরা বুঝতে পারি আমাদের অধীনে যারা আছে, আমার পরিবারের কাজের মেয়ে, আমার ছেলে সন্তান, মাঠে ঘাটে যাদেরকে আমরা কাজ করাই, শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করে, অবশ্যই তাদের অধিকার এবং তাদেরকে ন্যায্য ফিরিয়ে দিতে হবে। তাদেরকে তাদের যেই টাকা ন্যায্য পাওনা ওটা অবশ্যই দিতে হবে, না হয় কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে, এটার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাযাকাল্লাহ খাইর, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে এনেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু, অর্থাৎ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পাওনা যেন আমরা পরিশোধ করে দেই। আসুন না, মাহে রমজানে যারা আমার জন্য কষ্ট করছে, আমার পরিবারের জন্য কষ্ট করছে, আমার পরিবারের থেকে তারা কাজ করছে, আমরা অনেক সময় এই কাজটা করি, আমরা নিজেরা ভালো ভালো ইফতার করি, কাজের বুয়া, কাজের খালা, কাজের চাচি যারা আছে তাদেরকে আমরা যেগুলো খেতে পারি না সেগুলো আমরা তাদেরকে দেই। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তাই পছন্দ করবে। আসুন, রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা মাহে রমজানকে অর্থবহ করে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স স্মার্ট মেহেদি এবং সেই সাথে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকালকে পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।